আচ্ছা, আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক নিয়ে আসি। এর আগের ক্লাসে আমরা ফর্মুলা শিখলাম না কতগুলো। কি কি ফর্মুলা শিখেছিলাম তোমাদের মনে থাকতে পারে? P1 ইকুয়াল টু x1 ইন্টু P1 নট, P2 ইকুয়াল টু x2 ইন্টু P2 নট, টোটাল প্রেশার P সমান P1 প্লাস P2, তার মানে x1 into P1 naught plus x2 into P2 naught. y1 সমান আমরা কি শিখেছিলাম যে P1 by P সমান হচ্ছে x1 P1 naught divided by x1 P1 naught plus x2 P2 naught. Similarly, y2 equal to P2 by P সমান x2 into P2 naught divided by x1 P1 naught plus x2 P2 naught. আমি একটু যারা আগের ক্লাসে শোনোনি মন দিয়ে তাদের একটু বলে দিই, এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল কোন কিসের ক্ষেত্রে, কোন ধরনের সলিউশনের ক্ষেত্রে? যেখানে সলভেন্ট এবং সলিউট মানে দ্রাবক এবং দ্রাবক দুজনেই হচ্ছে লিকুইড, দ্রাবকও লিকুইড, দ্রাবও লিকুইড, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। P1 হচ্ছে দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ, আর P1 নট হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। P1 হচ্ছে ভেপার প্রেশার অফ দি solvent in solution and P1 naught is the vapor pressure of pure solvent. এদের মধ্যে রিলেশন কি? P1 সমান x1 into P1 naught, এটা রাউলস ল থেকে আসে। x1 টা কি? মোল ফ্র্যাকশন অফ দি সলভেন্ট। সিমিলারলি সলিউটটাও এখানে লিকুইড এবং সেও ভেপারাইজ করে, তার ভেপার প্রেশার সলিউশনে তার ভেপার প্রেশার যদি P2 হয় এবং পিওর অবস্থায় যদি P2 নট হয়, তাহলে P2 সমান x2 ইন্টু P2 নট। এই x2টা হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন। এবার যেটা ভেপার, যেটা সেখানে তোমার সলভেন্টও আছে সলিউটও আছে, তাহলে টোটাল ভেপার প্রেশার মানে সলভেন্টের ভেপার প্রেশার প্লাস সলিউটের ভেপার প্রেশার, P1 প্লাস P2 ভ্যালুগুলো বসিয়ে দিলাম এইটাই। আর এখানে y1 আর y2টা কি? এই যে আমার দ্রবণের ওপর যে ভেপারটা তৈরি হলো, তাতে সলভেন্টও থাকলো সলিউটও থাকলো। যদি সলভেন্টে বাষ্পের মধ্যে খেয়াল করবে এই x1 x2টা মোল ফ্র্যাকশন, x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইন সলিউশন, x2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন সলিউশন, আর এই y1টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইন ভেপার, আর y2টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন ভেপার। এখানেও ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার প্রয়োগ করলে পাই। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার তোমরা 11-এ পড়েছো, সেখানে বলেছে পার্শিয়াল প্রেসার সমান মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। তো এখানে মোল ফ্র্যাকশন মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার বাই টোটাল প্রেসার, সেখান থেকে এই সব হিসাবটা পাওয়া গেল, এখান থেকে এই হিসাবটা পাওয়া গেল। এই ফর্মুলাগুলো সব একসাথে কাজে লাগবে এরকম নয়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এ আর বি দুটো লিকুইডকে মিশিয়ে একটা সলিউশন বানানো হয়েছে। এ 4 মোল আছে, বি 4 মোল আছে আর এ 2 মোল আছে। কোনটা বেশি আছে? অবভিয়াসলি বি বেশি আছে, তাহলে বিটা হচ্ছে সলভেন্ট আর এটা হচ্ছে সলিউট। এবার ভেপার প্রেসার অফ দ্য সলিউশন হচ্ছে 0.2 অ্যাটমসফিয়ার। কোন ভ্যালুটা বলে দিচ্ছে? পি। পি হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন, ভেপার প্রেসার of the solution, and that is ki 0.2 atm, 0.2 atmosphere. ঠিক আছে, এবার আমাকে কি বলে দিয়েছে? ভেপার প্রেসার অফ পিওর এ। পিওর এ, এটা কি? সলিউট, তার মানে P2 নট, ভেপার প্রেসার P2 নট, এই ফর্মুলা অনুযায়ী P2 নট বলে দেওয়া আছে। P2 naught vapor pressure of pure solute
এইটা সমান কত বলে দিয়েছে 0.35 atm। আর আমাকে বের করতে দিয়েছে কি হোয়াট ইজ দ্য ভেপার প্রেসার অফ বি। বি মিন্স হচ্ছে পিওর বি, মানে P1 নটটা বের করতে দিয়েছে। P1 নট কত সেটা বের করতে দিয়েছে। তাহলে অবভিয়াসলি আমরা কোন ফর্মুলায় যাব? আমরা এই ফর্মুলাটায় যাব। এই ফর্মুলাতে আমাকে x1 x2 জানতে হবে। x1টা কি? x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। এখানে সলভেন্টের মোল ফ্র্যাকশন কত বলো? 4/6। সলভেন্ট আছে 4 মোল আর টোটাল মোল হচ্ছে 4 আর 2 6। সিমিলারলি মোল x2 মোল ফ্র্যাকশন অফ সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট এটা হচ্ছে 2 এর 6। ঠিক আছে, এবার ফর্মুলাতে বসাও তুমি। অংশটা মুছে দিলাম। টোটাল প্রেসার কত? 0.2 atm হচ্ছে টোটাল প্রেসার, সমান x1 ইন্টু P1 নট। x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট 4 এর 6 ইন্টু P1 নট কত আমি জানি না, সেটাই বের করতে হবে, প্লাস 2 এর 6 ইন্টু P2 নট। P2 নট মানে 0.35 অ্যাটমসফিয়ার আছে। দিয়ে এটা সমাধান করবে। এটা সমাধান করলে দেখবে P1 নট 0.125 atm এরকম বেরোবে। ঠিক আছে, তাহলে এই একটা অঙ্ক। এরকম একদম ফর্মুলায় বসিয়ে বসিয়ে আমরা আরো একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে আমরা আর একটা প্রবলেম এনেছি ডিসকাশনের জন্য। এটা দুটো লিকুইড এ আর বি মিলে সলিউশন তৈরি করা হয়েছে। এ লিকুইড আর বি লিকুইড, হ্যাঁ, এট এ পার্টিকুলার টেম্পারেচার। কোনটা সলভেন্ট কোনটা সলিউট কিন্তু প্রথমটা বলে দেওয়া নেই। এট এ পার্টিকুলার টেম্পারেচার ভেপার প্রেসার অফ দ্য সলিউশন সেটা দেওয়া আছে 500 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের উপরে যে বাষ্প চাপ সেটা হচ্ছে 500 মিলিমিটার মার্কারি, পারস্তম্ভের চাপের সমান। মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপার ফেজ ইজ 0.6 আর মোল ফ্র্যাকশন অফ এ ইন সলিউশন ইজ 0.4। এই যে কথাটা বলে দিয়েছে মোল ফ্র্যাকশন অফ এ ইন সলিউশন ইজ 0.4, এইখান থেকে কিন্তু সলভেন্ট সলিউট সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাওয়ার কথা। দিয়ে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য ভেপার প্রেসার অফ পিওর এ অ্যান্ড বি। তো মোল ফ্র্যাকশন অফ এ, এখান থেকে আমরা শুরু করি। মোল ফ্র্যাকশন অফ এ in solution, mole fraction of A in solution is 0.4. তাহলে mole fraction of B in solution is 0.6। তাহলে কোনটার মোল ফ্র্যাকশন বেশি? বি এর। তাহলে বি হয়ে গেল সলভেন্ট আর এ হয়ে গেল সলিউট। তোমাকে বার করতে দিয়েছে কি হোয়াট ইজ দ্য ভেপার প্রেসার অফ পিওর এ অ্যান্ড পিওর বি। তার মানে তোমাকে বের করতে হবে পিওর এর ভেপার প্রেসার মানে P1 not A ভাবে লিখতে পারো। হোয়াট ইজ P1 not A and what is P1 not P not B। P1 না লিখে P not B, P not A আর P not B এই ভ্যালুটা কত তোমায় জানতে চেয়েছি। আমরা কি করে করবো? দেখো একটা ফর্মুলা তুমি জানো, ভেপার প্রেসার P যেটা তোমায় বলে দেওয়া আছে 500, সেটা সমান কি
এক্স এ ইন্টু পি এ নট প্লাস এক্স বি ইন্টু পিবি নট, এভাবে আমরা বলতে পারি, যেখানে এক্স এ হচ্ছে এর মোল ফ্র্যাকশন, এক্স বি হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন, পি এ নটটা হচ্ছে তোমার এর বিশুদ্ধ এর বাষ্পচাপ যেটা বের করতে হবে, পিবি নট হচ্ছে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ যেটা বের করতে হবে। কোনটা কোনটা জানি, বাঁ দিকেরটা জানি 500, এক্স এ কত জানি 0.4 ইন্টু পি এ নট প্লাস 0.6 ইন্টু পিবি নট, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। ঠিক আছে, আর কি জানি, ভেপার অবস্থায়, ইন ভেপার কন্ডিশন, ভেপার স্টেটে এর মোল ফ্র্যাকশন কত 0.6, তার মানে আমরা এ লিখতে পারি ওয়াই এ 0.6 মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপার, মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপার। তাহলে অবভিয়াসলি ওয়াই বি সমান কত হবে 0.4, কারণ দুটো যোগ করলে তো 1 হতে হবে, মোল ফ্র্যাকশন অফ বি ইন ভেপার। এবার আমরা কি জানি যে ওয়াই এ সমান পি এ বাই পি। পি এটা কি, পি এ হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ ইন ভেপার স্টেট, পার্শিয়াল প্রেসার of A in vapor state ঠিক আছে, আর P হচ্ছে টোটাল প্রেসার। এইবার আমি একটু উপরটা নিচে হবে, ওটা মুছে দিলাম। হ্যাঁ, y এটা বলে দিয়েছে আমাকে 0.6, pa মানে কি xa ইনটু pa নট, আর p xa ইনটু pa নট, আর p তো 500 বলে দেয়া আছে, তো xa কত 0.4 ইনটু pa নট বাই 500, তাহলে PA নট ইকুয়াল টু 500 ইন্টু 0.6 বাই 0.4 সমান হচ্ছে 500 ইন্টু 6 বাই 4, 3 2 250, মানে 750 mm of mercury। একই রকম ভাবে তুমি পিভির ভ্যালুটা বার করতে পারো। YB সমান কি PV বাই P। PV মানে কি XB ইন্টু PV নট divided by XA into PA naught plus XB into PB naught। XB মানে হচ্ছে B এর মোল ভগ্নাংশ, তাই না? সেটা কত 0.6, এটা তো না ভাঙলেও চলতো 0.6। আচ্ছা, ভেপার ফেজে কত ছিল এটা 0.4, হ্যাঁ 0.4 ছিল, আর 0.6 into PB naught, এটাকে ভাঙা দরকার ছিল না 500, তাহলে পিভি নট সমান হচ্ছে 500 ইন্টু 0.4 বাই 0.6, তাহলে 500 ইন্টু 4 বাই 6,
তার মানে 200/6, 2000/6 এত এটিএম, মানে 333.33 এটিএম। ঠিক আছে, এইভাবে ফর্মুলাগুলোকে ব্যবহার করতে পারলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। খুব জটিল কুটিল কিছু অঙ্ক ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, আবার আমরা একটু থিওরিতে ফেরত চলে আসছি। দেখো, আমরা দুটো গ্রাফ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, দুটো লেখচিত্র এনেছি। তার আউটের সূত্রটা কি? P1 সমান x1 ইন্টু P1 নট। কোনটা কি মানে বহন করে সেটা তোমরা জানলে শিখেছ। এই যে বাঁ দিকের গ্রাফটা, এর y অক্ষ বরাবর বসানো হয়েছে কি ভেপার প্রেসার, আর x অ্যাক্সিস বরাবর বসানো হয়েছে মোল ফ্র্যাকশন। দেখো, এখানে আমরা ধরে নিয়েছি x1 0, x1 0, x2 1। হ্যাঁ, দুটোই 0 হতে পারে না, x1 0, x2 1। তার মানে কি, এই যে বিন্দুটা অর্থাৎ মূল বিন্দু যদি এটাকে আমি বলি থাকি, তাহলে মূল বিন্দু যদি আমি বলে থাকি, তাহলে সেখানে দ্রাবক বলে কিছু নেই, সবটাই দ্রাবক। তারপর যত আমি এদিকে যেতে থাকছি তত দ্রাবকের পরিমাণ বাড়তে থাকছে, দ্রাবের পরিমাণ কমতে থাকছে। এই পয়েন্টে সে সবটাই পিওর সলভেন্ট, তখন আর দ্রাবক বলে কিছু নেই। তাহলে এই বিন্দুতে সলভেন্ট নেই, এই বিন্দুতে সলিউট নেই। মাঝখানের অংশগুলোতে কি আছে? মাঝখানের অংশগুলোতে সলিউশন আছে, অর্থাৎ দ্রাবক এবং দ্রাবক মিশে একটা সলিউশন করেছে। এটাকে আমরা বলি x1 সমান P1 নটের গ্রাফ। দেখো, এখানে যদি সলভেন্ট না থাকে তাহলে সলভেন্টের ভেপার প্রেসার কিছু থাকবে না। আস্তে আস্তে সলভেন্টের মোল ফ্র্যাকশন বাড়ার সাথে সাথে তার ভেপার প্রেসারটা বাড়তে থাকবে, এবং সলভেন্ট যখন ম্যাক্সিমাম পর্যায়ে গিয়ে পৌঁছবে অর্থাৎ 1, কারণ আমরা জানি x1 প্লাস x2 ইকুয়াল টু 1, ফলে x1 এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, এবং x1 যদি 1 হয় সেক্ষেত্রে x2 কে 0 হতে হবে। আবার উল্টো দিকে x2 এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, x2 যদি 1 হয় তাহলে x1 কে 0 হতে হবে। x1 1, x2 0 মানে কি? এটা পিওর সলভেন্ট। পিওর সলভেন্ট হলে পিওর সলভেন্টের ভেপার প্রেসার আমরা P1 নট ধরে নিয়েছি। এই গ্রাফটাকে আমরা এখানে আরেকটু বড় চেহারায় দেখাচ্ছি। দেখো, এই ফর্মুলাটা আমরা দেখেছি কোত্থেকে কিভাবে এসেছে। এখানে এই গ্রাফটা হচ্ছে P1 সমান x1 ইন্টু P1 নট। এখানে তোমার দ্রাবটা ছিল অনুদ্বায়ী, আর এখানে হচ্ছে দ্রাবটাও উদ্বায়ী। ওই যে জল আর অ্যালকোহল, এই ফর্মুলাটা তো তারই, দুটো লিকুইড মিশিয়ে দিলে যারা দুজনেই কিনা ভেপারাইজ করতে পারে, তেমন দুটো লিকুইডকে যদি আমরা মিশিয়ে দিই তবেই তো এই ফর্মুলাটা আসে, তাই না? অনুদ্বায়ী হলে যদি সলিউটটা ভেপারাইজ না করে তাহলে এই ফর্মুলাটা আসার কোনো প্রশ্নই নাই। এই ফর্মুলাটা আসছে তখনই যখন সলিউট এবং সলভেন্ট দুজনে ভেপারাইজ করছে। তাহলে পুরোটাই যদি সলভেন্ট হয় তারও একটা ভেপার প্রেসার থাকবে, এবং সেটা তার ম্যাক্সিমাম ভেপার প্রেসার। আস্তে আস্তে সলভেন্টের পরিমাণ বাড়ছে, সলিউটের পরিমাণ কমছে, কমতে কমতে এই বিন্দুতে গিয়ে সলিউট নেই, তখন সবটাই সলভেন্ট। তখন যে ভেপার প্রেসার সেটা হচ্ছে পিওর সলভেন্টের ভেপার প্রেসার। আমি এই কারণে এই গ্রাফটা আমি একে দেখালাম। আমি এখানে সলিউটটা কি ছিল? অনুদ্বায়ী, নন ভোলাটাইল, এই বাষ্পীভূত হতো না। কিন্তু এই যে ফর্মুলা, এই ফর্মুলা সলিউট বাষ্পীভূত হয়, সেজন্য x2 যদি 1 হয় এখানে আমরা কোনো ভেপার প্রেসার পাচ্ছিলাম না, সলভেন্টের ভেপার প্রেসার আছে। x2 1 মানে তার একটা ভেপার প্রেসার আছে, ঠিক আছে, এবং সেটা আস্তে আস্তে কমছে, যত সলভেন্ট বাড়ছে সলিউট কমছে। এইখানে কি x1 ম্যাক্সিমাম, x1 এর ভেপার প্রেসার ম্যাক্সিমাম। তাহলে এই যে লাইনটা, এটা P1 নট সমান x1 ইন্টু P1 নট, এই গ্রাফ ফলো করছে। আর এটা P2 সমান x2 ইন্টু P2 নট, এই গ্রাফটা ফলো করছে। এবার P2 আর P1 কে যদি আমরা জোড়া দিই তাহলে আমরা আরেকটা স্ট্রেট লাইন পাবো। সেটা কি ফলো করছে? P1 সমান x1 ইন্টু P1 নট প্লাস x2 ইন্টু P2 নট। এই সরল রেখাটা P2 নট এবং P1 নট এই বিন্দুগামী হবে। কিছু না, তুমি এই ভ্যালুগুলো বসিয়ে রাখো ফর্মুলাতে। P1 নট, P সমান কি হচ্ছে x1
ইন্টু P1 নট প্লাস x2 ইন্টু P2 নট, তাই তো? তাহলে x1 সমান যদি 0 হয়, if x1 equal to 0, তার মানে হচ্ছে P1 সমান x2 ইন্টু P2 নট। এবার x2 যদি 1 হয়, if x2 is 1, then P1 সমান হচ্ছে P2 নট। তাহলে x2 1 হলে P2 নট হচ্ছে প্রেসারের ভ্যালু। এবার তুমি উল্টোটা ধরো, when x2 equal to 0, P1 equal to x1 into P1 naught, and when x1 equal to 1, then P1 equal to P1 naught. তাহলে x1 এর মান 1 হলে P এর মান P1 naught হবে। তাহলে এই দুটো বিন্দুকে যোগ করলে পরেই আমরা এই ইকুয়েশনটার গ্রাফটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে এসে আমাদের একটা নতুন কনসেপ্ট বলি, আইডিয়াল সলিউশন, আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ, হ্যাঁ। আইডিয়াল সলিউশন জিনিসটা কি জানো? যে সমস্ত দ্রবণের খুব বেশি আদর্শ দ্রবণ পাওয়া যায় না। আমরা তাহলে আদর্শ দ্রবণের শর্ত কি, কাদের আদর্শ দ্রবণ বলে, এরকম যদি বলে তাহলে আমরা এক কথা প্রথমে বলবো যারা রাউল্টের সূত্র মেনে চলে, আন্ডার অল কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার সলিউশন হুইচ ওবে রাউল্টস ল, হ্যাঁ, তাদেরকে আইডিয়াল সলিউশন বলে। তাহলে শর্তটাকে, এক নম্বর শর্ত হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলতে হবে সমস্ত ভৌত অবস্থাতে। সেকেন্ড, আইডিয়াল সলিউশন হতে গেলে কি হতে হবে? আইডিয়াল সলিউশন হতে গেলে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং সলভেন্ট মলিকুল ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখি, ফোর্স অফ অ্যাট্রাকশন এবং solvent molecule equal to force of attraction among solute molecule equal to force of attraction among solvent and solute molecule। বুঝতে পারছো? দ্রাবকের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, তার দ্রাবের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের সাথে সমান হবে, এবং তার দ্রাব এবং দ্রাবকের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের সাথে সমান হবে। অর্থাৎ কোহেসিভ, অ্যাডহেসিভ সব ধরনের ফোর্স ইকুয়াল হতে হবে আদর্শ দ্রবণ হতে গেলে। ঠিক আছে, আর কি হতে হবে? আমরা বলি আইডিয়াল সলিউশন হতে গেলে কি হতে হবে? বলি ডেল্টা ভি মিক্সচার ইকুয়াল টু 0 হতে হবে। ডেল্টা ভি মিক্সচার ইকুয়াল টু 0 হতে হবে। কথাটার মানে কি? ধরো এ আর বি দুটো লিকুইডকে মিশিয়ে তুমি একটা সলিউশন বানিয়েছো। এ নিয়েছো 20 লিটার, বি নিয়েছো 10 লিটার। অবশ্যই জানবে মিশ্রণের আয়তন হবে 30 লিটার। তার মানে সলিউট প্লাস সলভেন্ট এই দুটোর যে ভলিউম,
সলিউশনের ভলিউম অতি অবশ্যই তার সাথে সমান হতে হবে। সেইটাকে আমরা বলছি ডেল্টা ভি মিক্সচার ইকুয়াল টু 0। ডেল্টা ভি মিক্সচার মানে কি? আয়তনের পরিবর্তন, মিশ্রণে আয়তনের পরিবর্তন। আর কি হতে হবে? ডেল্টা এইচ মিক্সচার চিল। ডেল্টা এইচটা কি? শক্তির পরিবর্তন। থার্মোডিনামিক্সে তুমি পড়েছ, তাপগতিবিদ্যাতে শক্তির পরিবর্তনকে আমরা বলি ডেল্টা এইচ। অর্থাৎ হিট জেনারেটেড হতে পারে, হিট অ্যাবজর্ব হতে পারে। যদি আইডিয়াল সলিউশন হয় তাহলে হিট জেনারেটেডও হবে না, হিট তৈরিও হবে না, গরমও হবে না, আবার হিট অ্যাবজর্ব হবে না, অর্থাৎ সলিউশনটা ঠান্ডাও হবে না। তাহলে আইডিয়াল সলিউশনের কন্ডিশনগুলো আবার বলি। 1 নম্বর হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলতে হবে, মাস্ট ওবে রাউল্টস ল সমস্ত কন্ডিশনে। 2 নম্বর হচ্ছে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স সমান হতে হবে, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন এবং সলভেন্ট মলিকুল তাকে সমান হতে হবে ফোর্স অফ অ্যাট্রাকশন এবং সলিউট মলিকুল, এবং তাকেও সমান হতে হবে ফোর্স অফ অ্যাট্রাকশন এবং সলভেন্ট অ্যান্ড সলিউট মলিকুল। থার্ড কি আমি বললাম যে সলভেন্ট প্লাস সলিউট এদের যে টোটাল ভলিউম হবে, সলিউশনের ভলিউম তার সাথে সমান হবে। এবং ফোর্থ আমি কি বললাম যে আদর্শ দ্রবণ যখনই তৈরি হবে তখন কোনো তাপের বিনিময় হবে না, অর্থাৎ হিট অ্যাবজর্বও হবে না, হিট রিলিজডও হবে না। এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারলে তবেই তাকে আমরা আদর্শ দ্রবণ বলে থাকব। খুব বেশি আইডিয়াল সলিউশন নেই, আমি 2টো উদাহরণ দিচ্ছি, বইয়েও আরও পাবে। বেঞ্জিন টলুইনের মিশ্রণ একটা আইডিয়াল সলিউশন, নর্মাল পেন্টেন নর্মাল হেক্সেনের মিশ্রণ হচ্ছে আইডিয়াল সলিউশন। এই যে আমি কথাটা বললাম খুব বেশি আইডিয়াল সলিউশন নেই, তার মানে নন আইডিয়াল সলিউশন আছে অনেক, তাই না? তো নন আইডিয়াল সলিউশনের নেচার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।